ধান চাষে তো আপনি এই এলাকায় বলতে পারি বিপ্লব ঘটিয়ে দিয়েছেন, কেননা আপনার মতো একজন তরুণ কৃষি উদ্যোক্তা ধান চাষ করে এই এলাকায় নতুনত্ব তৈরি করেছে, বিশেষ করে ব্ল্যাক রাইস, বেগুনি রাইস এবং ফাতেমা ধান। তো ধান চাষের ক্ষেত্রে আমি দেখছি আপনি একটু ব্ল্যাক রাইসের প্রতি একটু ঝুঁকেছেন এবং এটি বেশি লাভজনক মনে করছেন। 1 বিঘা জমিতে ব্ল্যাক রাইস চাষ করতে কেমন টাকা খরচ হতে পারে একেবারে শেষ পর্যন্ত? আসলে এটা স্বাভাবিক ধানের খরচ, আমরা একটু উচ্চ মূল্যে আমাদের এই বীজটা কিনতে হয়েছে, সেক্ষেত্রে একটু খরচটা বীজ কিনাতে একটু রেট বেশি গেছে। তো যারা নতুনভাবে এটা করতে চায়, আমরা তাদেরকে, যদি আমাদের থেকে কেউ বীজ নিতে চায় তাহলে আমরা তাদেরকে স্বাভাবিক রেটে আমরা দাম দেবো, রেটটা যাতে তাদের খরচটা যাতে বেশি না হয়। আর অন্য ধানের মতোই এটার উপরে কস্টিং খরচ একই, বরঞ্চ আর একটু কম, ইউরিয়া সারের পরিমাণ একটু কমের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার বেশি খরচ হবে না, কমই হবে। এবং বাংলাদেশের যে কোনো জেলাতেই যে কোনো আবহাওয়াতে এটি হচ্ছে, আপনি দেখেছেন কি? জি, আমরা এটা আসলে এখন অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, আর সব জায়গাতেই এটা করা সম্ভব, কারণ এটা এরকম কোনো না, আমরা কোথাও এরকম কোনো পাই নাই যে, আমি নিজেও বিভিন্ন জায়গায় এটার নিয়েছি যে আসলে কোথাও হচ্ছে কি হচ্ছে না, কিন্তু সব জায়গায় আমরা দেখতেছি যে ব্ল্যাক রাইস খুব ভালো হচ্ছে। তো এটা চালটা খেতে খুবই সুস্বাদু বাত্রা, বেশি ভাতের প্রয়োজন হয় না, অল্প ভাতেই এটার মানুষের খাদ্য নিবারণ করতে পারে, আর যথেষ্ট ভালো ফলন উনি দেখিয়েছে। এটা এই প্রথমেই আমাদের এই ডালপা গ্রামে এই প্রথমেই উনি এটা চাষ করে সফলতা অর্জন করেছে। ওনার মাধ্যমে যারা নতুন কৃষক যুবক আছে সবাই উৎসাহিত হবে। মোটামুটি এটা চাষ করার জন্য, এই ধানটা নেওয়ার জন্য অনেকেই উৎসাহিত বা অনেকে আগ্রহ প্রকাশ করছে। আমরা ঘরে ঘরে এই বীজটা যাতে পৌঁছায় দিতে পারি, সেই জন্য আগামীতে আরও ভালো বা বেশি করে ফলনটা বাড়ানোর। আপনার প্রতিবেদনটি দেখে এই ধরনের ধান চাষ করতে চাই, তারা যদি আপনার সাথে যোগাযোগ করে, আপনি কিভাবে হেল্প করবেন? আসলে আমরা এই চাষটা, আমি প্রথম থেকে বলছি যে যারা এই ধানটা নিয়ে চাষ করতে আগ্রহী, বিশেষ করে আমিও আগ্রহী ছিলাম, আমি এখন অন্তত খুশি। আমি তাদেরকে বীজ দেব আমার যতটুকু সম্ভব, এবং কি কোনো পরামর্শ যদি থাকে, আমার যতটুকু চাষ করতে গিয়ে অভিজ্ঞতা হয়েছে, আমি সম্পূর্ণ অভিজ্ঞতা আমি তাদের কাছে অবশ্যই শেয়ার করব। আর বিশেষ করে আমি এটা চাষ করতে গিয়ে আমি বিভিন্ন কৃষি দপ্তরের সাথে পরামর্শ করেছি, এবং যারা আমাদের এলাকাতে কৃষি কর্মকর্তা আছে তাদের অনেক পরামর্শ নিয়েছি। ওখান থেকে আমার যে অভিজ্ঞতা অর্জন হয়েছে আমি তাদের শেয়ার করব। যারা আশেপাশে জায়গা আছে, পরিত্যক্ত জায়গা পড়ে রয়েছে, বা নতুন উদ্যোক্তা তরুণরা যারা যদি চাষ করতে চায়, তাহলে অবশ্যই তারা আমার সাথে যোগাযোগ করলে আমি তাদেরকে বীজ দেবো।